বন্ধুরা, আমি আবার আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। সকালের ব্রেকফাস্ট, দুপুরের রান্নাবান্না আর ঘরের কাজ নিয়ে আমার আজকে ব্লগ ভিডিও। সকালে উঠে সমস্ত ঘরের কাজ সেরে নিয়েছি। পুজোটা হয়নি, ঠাকুরকে আমি জাগিয়ে দিয়েছি। চলুন ঠাকুর দর্শন করে নেবেন। দেখুন বন্ধুরা, ঠাকুর দেখে নিন। আমি আজকে বেলায় পুজো করব, পুজোটা বেলায় হবে। ঠাকুরের জায়গা সব পরিষ্কার করে রেখে দিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি, এবার আমি চায়ের জল বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাই আর আমি চা খাবো, খেয়ে নিয়ে তারপরে আমি ব্রেকফাস্টটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চাটা খাওয়া হয়ে গেছে, এবার চলুন ব্রেকফাস্টটা রেডি করি। আমি এখানে 200 গ্রাম চানা নিয়ে নিয়েছি। চানাটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি আর নিয়েছি গোটা গরম মশলা। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে তার প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি পরিমাণ মতন দিলাম জল। প্রথমে আমি চানাটাকে সেদ্ধ করে নেব। জলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি ফ্লেভারটা বাড়ানোর জন্য। দিলাম 1 চামচ নুন, চানাটা যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায়। দিয়ে দিলাম 1/2 চামচ খাবার সোডা। জলের সঙ্গে সব মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি চানাটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা মধ্যখান দিয়ে চিড়ে। প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিলাম। আমি এখানে 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি পড়ার পর আমি প্রেসার কুকারটা নামিয়ে নিলাম। এবার একটা কড়া বসিয়ে দিলাম। এবার আমি ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে মিশিয়ে নিলাম। ডিমের ভুজিয়াটা হতে থাক, আমি একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিলাম গ্রাইন্ডিং জার। দিলাম এখানে 2টো টমেটো মাঝারি সাইজের। দিলাম 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রসুন আর আদা। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ। সমস্ত কিছু দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভুজিয়াটা হয়ে গেছে। আমি একটু বড় বড় সাইজই রেখেছি, বেশি কুচো কুচো করে নিয়ে রেখেছি। ঠিক এরকমই ভুজিয়াটা রাখতে হবে, বানাতে হবে। ভুজিয়াটা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার একই কড়ার মধ্যে আবারও কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। জিরেটা শুকনো লঙ্কাটাকে ভেজে নিলাম। একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ফোড়নের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা আর দিয়ে দিলাম 1/2 চামচ নুন। সমস্ত কিছু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। আর মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে আমি জল অ্যাড করলাম। জিরে গুঁড়ো ধনে গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায় ততক্ষণের জন্য আমি কষে নেব। দিলাম কিছুক্ষণের জন্য ঢেকে। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাবে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম 2 চামচ ফাটিয়ে নেওয়া দই। দইটা যখন দেবেন গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে করে দেবেন। দইয়ের বাটিটা দিয়েও আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম। যেহেতু দই দেওয়া হয়েছে আর টমেটো দেওয়া হয়েছে, সেই কারণে রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য আমি 1 চামচ চিনি দিলাম। দই আর চিনিটাও আমি ভালো করে মিশিয়ে নিলাম। আবারও আমি কষে নেব।
এরকম ডিম দিয়ে যদি আপনারা ঘরে চানা বানিয়ে নেন, খেতে কিন্তু হয় একদম খুব দারুণ হয় খেতে। ঘরোয়া উপকরণ দিয়ে এরকম ভাবে ঘরে বানিয়ে নেবেন আপনারা। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি সেদ্ধ করে রাখার চানাটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, চানাটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। চানাটা দিয়েও মিশিয়ে নিলাম। ডিমের ভুজিয়াটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। এবারে দিয়ে দিলাম 1 চামচ চানা মশলা। চানা মশলাটাকে দিয়েও মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কসুরি মেথি ক্রাশ করে নিয়ে। কসুরি মেথিটাকে দিয়েও মিশিয়ে নিলাম। মিশিয়ে আবারও আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে চানা মশলার আর কসুরি মেথির ফ্লেভারটা রান্নাটার মধ্যে আসে। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। ঘুগনি বা চানা মশলার মধ্যে যদি একটু কসুরি মেথি দেওয়া যায়, ফ্লেভারটা খুব ভালো হয়, রান্নার ফ্লেভারটা। দিয়ে দিলাম 1 চামচ ঘি। গ্যাসটা অফ করে দিলাম। ঘিটাকে দিয়েও মিশিয়ে নিলাম। মিশিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। শুন বন্ধুরা, সকালে ব্রেকফাস্ট আর আমার দুপুরে রান্না সব আমার কমপ্লিট। দেখুন বন্ধুরা, এগ চানাটা কত সুন্দর হয়েছে। গরম দোয়া ওটা ভাত হয়ে গেছে। মাছের ঝোল করেছি, কাতলা মাছের ঝোল ঝিঙে দিয়ে একদম পাতলা করে করেছি এই গরমে। ঢেঁড়স ভেজেছি, উচ্ছে আলু সেদ্ধ করেছি, ডাল করেছি, আর নিয়ে নিয়েছি শসা। সমস্ত রান্না আমার কমপ্লিট। দেখুন বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই আমার ভিডিওটা।